হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আমি তোমাদের ইংলিশ এডুকেটর সাথরানা এন্ড আজকের ভিডিওটা কিন্তু একটা ক্যারিয়ার গাইডেন্স ভিডিও হতে যাচ্ছে। যারা ক্লাস 12 তোমরা এই বছর পাস করেছো, বা তোমরা যারা অলরেডি পাস করে গেছো, বা তোমরা যারা যারা ডাব্লিউবিজেই পরীক্ষা 2025-এ দিয়েছো, তাহলে এইটা হচ্ছে তোমাদের এই বছর যারা যারা ডাব্লিউবিজেই পরীক্ষা দিয়েছো কিন্তু মনে হচ্ছে পরীক্ষাটি ভালো হয়নি, তোমাদের জন্য এই ভিডিওটা। কিন্তু তুমি যদি এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো যে তোমার টার্গেট শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অথবা ফার্মাসিতে ঢোকা, তাহলে কিন্তু এই ভিডিওটি তোমার জন্য নয়। বাট ইফ ইউ আর ওপেন, তুমি যদি সবকিছু করার জন্য ওপেন, বা তুমি শুনতে রাজি যে আচ্ছা আমার কাছে এতগুলো অপশনস আছে, তোমার 2025-এর এই যে ইয়ারটা, একাডেমিক ইয়ারটা, তোমার ডাব্লিউবিজি পরীক্ষা ভালো হয়নি কিন্তু আমি ওপেন টু আদার টেকনিক্যাল লাইনস এর জন্য আমি দেখতে পারি, আমি চেষ্টা করতে পারি, তুমি যদি এমন কেউ হয়ে থাকো অবশ্যই ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখো। কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে একটি এমন পরীক্ষার কথা বলবো যেটা তুমি অবশ্যই দিতে পারবে, তোমার যদি সেখানে বায়োসায়েন্স থেকে থাকে। অর্থাৎ আমি এক্সপেক্ট করছি যে তোমরা যেহেতু ডাব্লিউবিজি পরীক্ষা দিয়েছো, তোমাদের ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি তো ছিলই, কিন্তু তার সঙ্গে তোমার যদি বায়োলজিও থেকে থাকে, তাহলে তুমি অবশ্যই পরীক্ষাটির জন্য কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। সেই পরীক্ষাটা কি? সেই পরীক্ষাটি হচ্ছে আমাদের এই যে ডাব্লিউবিজি বোর্ডে এক্সামিনেশন আমরা দেখতে পাচ্ছি যে জেএনপাস ইউজি পরীক্ষা। তোমরা অনেকেই হয়তো জানো না এই পরীক্ষাটি কেন দিই আমরা। এই পরীক্ষাটা দিয়ে আমরা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে আমরা করতে পারি বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল। বিএসসি নার্সিং শুধুমাত্র গভর্নমেন্ট কলেজে অনলি ফিমেল ক্যান্ডিডেটস এলিজিবল। তুমি যদি প্রাইভেটের দিকে করো তাহলে মেল ফিমেল দুজনেই এলিজিবল, কিন্তু তুমি যদি গভর্নমেন্ট কলেজ চাও তাহলে শুধুমাত্র কিন্তু ফিমেল ক্যান্ডিডেটসরা বিএসসি নার্সিং করতে পারবে। প্যারামেডিক্যাল কারা কারা করতে পারবে? মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট দুজনে কিন্তু করতে পারবে। ঠিক আছে? আচ্ছা ম্যাম, আপনি কেন বারে বারে জেএনপাস ইউজির কথা বলছেন? কারণ কি, জেএনপাস ইউজি একটা হেলথ কেয়ার সেক্টরের জন্য পড়াশোনা করা এবং এটার এন্ট্রেন্স এক্সাম। তাহলে আমাদের যে কোনো একটা স্টেট, যে কোনো একটা কান্ট্রির যদি তুমি একটা ডেভেলপিং হয় বা একটা ডেভেলপমেন্টিং স্টেজে থাকে, তাহলে কিন্তু সেটা সবার থেকে বড় একটা অংশ হেলথ কেয়ার সেক্টরের কিন্তু হয়ে থাকে। হেলথ কেয়ার সেক্টর কিন্তু সবসময় একটা বুমিং ইন্ডাস্ট্রি। কারণ কি? কারণ সবসময় আমাদের হেলথ কেয়ার সেক্টরটাকে কি টপ নচ হতে হবে, ভালো হতে হবে, ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজও কিন্তু এটাকে খুব বেটার পারফর্ম করতে হবে। তো সেখানটায় যদি এই মানুষরা না থাকে, যদি এই যে নার্সরা না থাকে, বা যদি ডাক্তাররা না থাকে, বা এই যে প্যারামেডিক্যালের এই লোকেরা না থাকে, তাহলে সেটা চলবে না। তো আমরা এখানে নিটের কথা বলছি, আমরা এখানে প্যারামেডিক্যাল এবং নার্সিং এর কথা বলছি, আমরা সেটাতেই স্টিক থাকবো। তাহলে এই মানুষগুলো খুবই দরকার সেই ইন্ডাস্ট্রিটাকে পুরোপুরি ভাবে ফুল ফ্লেজেডলি রান করার জন্য। তো সেটা সবসময় বুমিং ইন্ডাস্ট্রি। তুমি আজকে তুমি পড়াশোনা করবে, তুমি কিছু বছর পরে যখন চাকরির জন্য খুঁজবে, তুমি অবশ্যই এখানে চাকরি পাবে। কারণ কি, প্রত্যেক সময় এখানে রিক্রুটমেন্ট হচ্ছে, সেটা গভর্নমেন্ট হোক সেটা প্রাইভেট হোক। গভর্নমেন্টেও আমরা কিছুদিন আগে রিক্রুটমেন্ট দেখেছি, ঠিক আছে, নার্সিং এর রিক্রুটমেন্ট দেখেছি, এবং প্যারামেডিক্যালও বেশ কিছু কিছু রিক্রুটমেন্ট হয়। এছাড়া প্রাইভেটেও হয়। তুমি খালি হাতে বসে থাকবে না, কারণ আগেন দ্য সেম কজ যে এটা একটা বুমিং ইন্ডাস্ট্রি। এখানে সবসময় মানুষগুলোর প্রচন্ড ডিমান্ড থাকে সেই সেক্টরটাকে ভালো মতন রান করার জন্য। তাহলে এই জন্য আমি তোমাদেরকে বলছি জেএনপাস ইউজি পরীক্ষা তোমাদের জন্য সবার থেকে কিন্তু এই মুহূর্তে একটা গোল্ডেন অপরচুনিটি হচ্ছে। আরেকটা রিজন, কারণ এটা এই বছর গোল্ডেন অপরচুনিটি হচ্ছে, এটা প্রত্যেক বছর কিন্তু থাকে না। দেখো, ডাব্লিউবিজেই পরীক্ষা তোমাদের যে নেয় কন্ডাক্টিং, যে আমাদের ডাব্লিউবিজেই যে কন্ডাক্টিং বডি, সে কিন্তু এইবার ওবিসি কেসের জন্য অনেকটা পিছিয়ে গেছিল। তো এই মতন পিছিয়ে যাওয়ার জন্য জেএনপাস ইউজি পরীক্ষারও কিন্তু ফর্ম ফিল আপ দেরি করে শুরু হয়েছে, এক্সাম দেরি করে হচ্ছে, এবং সব প্রক্রিয়াটা, কন্ডাক্টিং যে এক্সামের যে প্রক্রিয়াটা, এটা কিন্তু ক্রমশ পিছিয়ে গেছে। তাই জন্য কিন্তু তোমার পরীক্ষা হয়ে যাওয়ার পর অ্যান্সার কি বেরিয়ে গেছে, মডেল কি বেরিয়ে গেছে, তোমার কাউন্সিলিং হয়ে যাওয়ার পরও কিন্তু তোমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি যে তুমি এইখানে তুমি পরীক্ষার জন্য ফর্ম ভরতে পারো। তাহলে চলো আমরা কথা বলি, এবার ফর্মের কথা বলি, যে আমাদের কবে থেকে কবর মতো তুমি ফর্মটা ভরতে পারবে। দেখো, তুমি ফর্ম ভরতে পারবে এই যে ডেট টু স্টার্ট অ্যাপ্লিকেশন কবে? 8ই সেপ্টেম্বর শুরু হয়ে গেছে, তোমার হাতে টাইম আছে। আজকে 13 তারিখ, 14, 15, 16 তারিখ অব্দি তোমার সময় আছে। সেপ্টেম্বর মাসে তুমি এই তারিখ অব্দি ফর্মটা ভরতে পারবে। তাই জন্য আমি অবশ্যই বলবো তোমরা অবশ্যই এখানে কিন্তু ফর্মটা ভরো। তোমাদের পরীক্ষা কবে হবে ম্যাম? তাহলে পরীক্ষা হতে যাচ্ছে 18ই তোমাদের অক্টোবরে পরীক্ষা হতে যাচ্ছে। তোমাদের কাছে মোটামুটি এক মাসের মতন কিন্তু টাইম আছে। তো তোমরা যারা ডাব্লিউবিজেই পরীক্ষা দিয়েছো, তোমাদের আশা করি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি লাইনেই আছে, রেগুলারিটির মধ্যেই তোমরা আছো। কিছুটা বায়োলজিটা একটু ব্রাশ আপ করার দরকার। আর তোমরা ক্লাস 12 অব্দি তো তোমরা অবশ্যই ইংলিশ পড়েছো,
তাহলে ইংলিশের গ্রামার পোর্শনটাও তোমাদের কিছু অংশ তোমাদের কিন্তু স্ট্রং আছে, বাকিটা তোমরা আমাদের লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলটা তোমরা ফলো করবে, সেখানটায় তোমরা কিন্তু পুরো ডিটেল পাবে। আমি আরেকটু এটার ব্যাপারে বলে দিচ্ছি, তোমাদের ক্লাস 12-এ তোমরা যখনই পরীক্ষা দিয়ে থাকো, তোমাদের ক্লাস 12-এ কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে সাবজেক্টে সেপারেটলি থিওরি এবং প্র্যাকটিক্যালে পাস করতে লাগবে। এরকম যাতে না হয় থিওরিতে তোমরা পাস করনি কিন্তু প্র্যাকটিক্যালের মার্কস নিয়ে তুমি পাস করে গেছো, তাহলে কিন্তু কাউন্সিলিংও কিন্তু তোমাদের সবার আগে ছাঁটাই করে দেওয়া হবে, তোমরা কিন্তু এলিজিবল না। তাহলে তোমাদেরকে থিওরি এবং প্র্যাকটিক্যাল সেপারেটলি পাস করতে হবে, এবং ইংলিশ সাবজেক্টটিতে শুধু পাস করলেও তোমাদের চলবে। তাহলে এই পুরো তোমার যদি তথ্যগুলো থেকে থাকে, তোমার যদি বায়োলজি থাকে, তোমার যদি বায়ো ফিজিক্স কেমিস্ট্রিতে তোমার যদি সেপারেটলি দুটোতে পাস করা থাকে, তোমার অবশ্যই এই পরীক্ষাটিতে তোমার অবশ্যই তোমার ফর্ম ফিল আপ করা উচিত হবে। এবং এই বছরে যে আর একটা মাস বাকি আছে পরীক্ষাটি হওয়ার জন্য, তোমরা শেখার জন্য তোমরা লেটস ইমপ্রুভের যে চ্যানেল আছে, তোমরা জানো এতদিন তোমরা লেটস ইমপ্রুভে পড়াশোনা করেছো, 11-12 পড়েছো লেটস ইমপ্রুভে, ডাব্লিউবিজি এর জন্য পড়েছো লেটস ইমপ্রুভে, তাই না? তো তোমরা এই হোম পেজে দেখো, তোমরা এই চ্যানেল আমাদের মেইন চ্যানেলে তোমরা এতদিন পড়াশোনা করেছো, এবার পালা তোমাদের লেটস ইমপ্রুভ নার্সিং এ তোমাদের আসা। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং এই যে জেনপাস ইউজি রিলেটেড যত তথ্য আছে, যা যা একটা স্টুডেন্টের জানার দরকার, যেই জিনিসগুলো, যেই তথ্যগুলো, যেই ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো জানার দরকার, সেগুলো কিন্তু তোমার অলরেডি ভিডিও সেকশনে কিন্তু আছে। এবং যদি আমি ক্লাসের কথা বলি যে কোনটা ক্লাস করলে ভালো হতো, অবশ্যই তোমাদের জন্য লাইভ ক্লাস এখানে তোমরা দেখবে যে এই চেকমেট সিরিজ বলে একটি সিরিজ আছে, সেই সিরিজটি কিন্তু চলছে, দেখো সব চেকমেট সিরিজ চলছে, ঠিক আছে? সব কিন্তু চেকমেট সিরিজ চলছে তোমাদের, ঠিক আছে? তাহলে এই চেকমেট সিরিজটা থেকে তুমি তোমার বায়োলজিটাকে এখন একটু পড়ে নিতে পারো, স্ট্রং করতে পারো, ঠিক আছে? এবং যদি তুমি কোয়েশ্চেন প্র্যাকটিসের কথা বলো, যারা পুরোপুরি ইউটিউবে পড়তে চাও, তোমাদের জন্য সব আছে এখানে, প্লেলিস্ট সেকশনে আসবে, সেখানে তোমাদের জন্য এই যে তোমাদের চেকমেট সিরিজের পুরো কন্টেন্ট এখানে পাবে। জেনপাসের মক টেস্ট সিরিজ আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং, ইংলিশ, পুরো 5টা সাবজেক্ট তোমাদের এখানে আছে। এই যে ইংলিশের জন্য দুটোরই আছে তোমাদের, এখানে তুমি সব পেয়ে যাবে, ঠিক আছে? আর যদি তুমি চাও যে না আমি ডেডিকেটেডলি আমি ব্যাচে ভরে পড়বো, সেটারও ব্যবস্থা আছে, তুমি সেটাও করতে পারো চাইলে। লেটস ইমপ্রুভ অ্যাপ তোমাদের হয়তো মোবাইলে অলরেডি ডাউনলোড আছে, ইনকেস না থাকলে ডেসক্রিপশন থেকে তুমি ডাউনলোড করে নাও লেটস ইমপ্রুভ অ্যাপ। সেখানে তুমি দেখতে পারবে প্রিমিয়াম কোর্স, যে RIC 2.0। RIC কি? এটা একটি র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স। তোমার সারা বছর তুমি পড়েছো, তোমার যেইটুকু নলেজ আছে তুমি নিলে, তোমার থিওরি কমপ্লিট, এবার তুমি জেনপাস ইউজি প্যাটার্নে তুমি কোয়েশ্চেন গুলোকে সলভ করবে এমসিকিউ ওয়াইজে। তাহলে সেইটা তোমাদের কি হচ্ছে, জেনপাস ইউজি র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স। WBG তুমি যদি পরীক্ষা দিয়ে থাকো, ক্লাস 12-এ পড়া ছাত্রছাত্রীদেরকে আমাকে আলাদা করে বলতে হবে না যে একটা পরীক্ষায় মক টেস্টের কতটা গুরুত্বপূর্ণ। তুমি চাইলে RIC এবং মক টেস্ট নিতে পারো, তাহলে তোমার জন্য এই দুটো কোর্স সবার থেকে শ্রেষ্ঠ কোর্স এই মুহূর্তে। তুমি যদি উইল পাওয়ার তোমার এখানে থাকে, তাহলে তোমার কিন্তু ডেফিনেটলি এই জেনপাস ইউজি পরীক্ষাটি দেওয়া উচিত। তোমার যদি মনে হয় যে না আমার ফিজিক্স কেমিস্ট্রি দারুণ ভালো আছে, ইংলিশটাও ঠিকঠাক আছে, লজিক্যাল রিজনিং শেখার ব্যাপারটা, বায়োলজিটা আমি ইউটিউব থেকে করে নেবো, তাহলে অবশ্যই মক টেস্ট মিস করবে না। মক টেস্টের জন্য আমাদের মক টেস্ট সেকশনে চলে আসবে, আমাদের অ্যাপে লেটস ইমপ্রুভ অ্যাপে মক টেস্ট সেকশনে আসবে। এখানে দেখো জেনপাস ইউজি টেস্ট সিরিজ আছে 299 টাকা, মাত্র সামান্য কিছু টাকা এখানে 40টা মক টেস্ট পাবে। মক টেস্ট দাও, মক টেস্ট দিলে তুমি পরীক্ষাটায় যে এই যে 90 মিনিট বসতে হবে তোমাদেরকে, একটু প্যাটার্নটা বলে দিই তোমাদেরকে। আমাদের যে পরীক্ষার যে প্যাটার্নটা, সেখানে কি হচ্ছে, সেখানে আমাদের এই যে সাবজেক্ট গুলো থাকছে, ঠিক আছে? তোমাদের বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই তিনটে সাবজেক্ট মিলে তোমাদের 25 75 মার্কস থাকছে, এবং ইংলিশে 20 মার্কস থাকছে, লজিক্যাল রিজনিং এ 20 মার্কস থাকছে। তো টোটাল ইট স্ট্যান্ডস টু 115 মার্কস, 100 কোয়েশ্চেন্স ফর 90 মিনিটস। মাত্র 90 মিনিটের জন্য কিন্তু তোমাদের পরীক্ষা। তো এই 90 মিনিট ধরে বসে থাকা আর এতগুলো কোয়েশ্চেন সলভ করা, একটু তো প্র্যাকটিস করতে হবে। তো তার জন্য মক টেস্ট সিরিজ কিন্তু তোমাদের জন্য সবার থেকে বেস্ট। তাহলে এই ছিল আমার কেরিয়ার গাইডেন্স। তোমাদের যদি এই রিলেটেড যদি কিছু জানতে হয়, তুমি অবশ্যই কমেন্ট করো, আমরা কমেন্ট দেখে তোমাকে রিপ্লাই দেবো। এবং এই পরীক্ষাটিকে কনসিডার করো, হতে পারে এই বছরটা তোমার দারুণ সুন্দর একটা একাডেমিক ইয়ারে পরিবর্তন হয়ে গেল। WBG হয়নি তো কি হয়েছে, আরেকটি তোমাদের যে একটা বুমিং ইন্ডাস্ট্রিতে তুমি একটা হেলথ কেয়ার সেক্টরে কিন্তু তুমি ঢুকতে পারছো, ঠিক আছে?
তো সেই জন্য খুব ধ্যান জ্ঞান দিয়ে তোমরা আমাদের লেটস ইমপ্রুভ নার্সিং যে চ্যানেলটা, তুমি সেই চ্যানেলটায় আসো এবং চ্যানেলটায় তুমি দেখো প্রচুর ভিডিও আছে, আরো যেগুলো তোমার ডাউট আছে তুমি এখানে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে, তুমি সেগুলো দেখে নাও, সেগুলো দেখে তোমার ডাউটস গুলো ক্লিয়ার করো, কমেন্ট করো, আমরা তোমাকে রিপ্লাই দেবো। এবং তোমরা যদি চাও যে ভর্তি হবে কিন্তু বুঝতে পারছো না বা ব্যাচ রিলেটেড কোনো কোয়েরি থাকে, অবশ্যই দেখো ডেসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু একটা হেল্পলাইন নাম্বার আছে, ওই দুটো হেল্পলাইন নাম্বারের মধ্যে যে কোনো একটা তুমি কল করো, আমরা আছি তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। তাহলে আজকের ভিডিওটা এতটুকুনি। তোমরা এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভস, কাজিন সবার সঙ্গে শেয়ার করো যারা এই মুহূর্তে স্ট্রাগল করছে ক্লাস 12 এর পরে, সায়েন্স তো নিয়েছে কিন্তু কোন স্ট্রিমে যাবো বুঝতে পারছি না, তাদের সঙ্গে শেয়ার করো। এবং দেখা হচ্ছে আরেকটি একটি ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং। বাই বাই।